সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদের ডেমোগ্রাফির আজকে ন্যাপশালিটি নিয়ে ক্লাস নেওয়ার কথা। নতুন চ্যাপ্টার। চলো তাহলে আমরা ক্লাসে চলে যাই। ন্যাপশালিটি, এর আগে আমরা পড়েছি ফার্টিলিটি। ফার্টিলিটি পড়েছি রিলেটেড টু বার্থ, ন্যাপশালিটি mortality related to death, ন্যাপশালিটি related to marriage. ফার্টিলিটি পড়েছিলাম কি? ফার্টিলিটি রিলেটেড টু বার্থ, মর্টালিটি রিলেটেড টু ডেথ, আর ন্যাপশালিটি হচ্ছে রিলেটেড টু ম্যারেজ। কেননা আমাদের ডেমোগ্রাফির যে মেইন জিনিস সেটা কি নিয়ে আলোচনা করে? পপুলেশন। মেইন কি নিয়ে আলোচনা করে? পপুলেশন। পপুলেশন এবং পপুলেশনকে ঘিরেই সবকিছু। তাহলে পপুলেশন আমরা জানি যে ফার্টিলিটির মাধ্যমে বার্থ হয়, বার্থ হয়ে পপুলেশন বাড়ে, ডেথের মাধ্যমে পপুলেশন কমে। এই দুটো আমাদের হচ্ছে পপুলেশন চেঞ্জ হওয়ার ন্যাচারাল দুটো ফ্যাক্টর। আর ন্যাপশালিটি রিলেটেড টু ম্যারেজ। তা আমরা জানি যে আমাদের এখানে দেশে বিবাহের মাধ্যমেই ফার্টিলিটি তথা সন্তান জন্মদান এবং পপুলেশনের ব্যাপারটা জড়িত। সেই জন্য ন্যাপশালিটি আমাদের ডেমোগ্রাফির একটা বিশাল অংশ, একটা চ্যাপ্টার। তাহলে এখানে ন্যাপশালিটি কি বলছে? ন্যাপশালিটি ইজ দ্য সাবজেক্ট that refers to the entire process of marriage and their dissolutions. তাহলে এখানে কথাটা থেকে আমরা ইজিলি বুঝতে পারছি ন্যাপশালিটি ইজ দ্য সাবজেক্ট that refers to the entire process of marriage and their dissolutions. তাহলে বিবাহ এবং তার যে সম্পর্কিত জিনিসগুলো, ডিসলিউশনস এবং এর যে সমাধান, এর সবগুলোই আমাদের ন্যাপশালিটির সঙ্গে জড়িত। ন্যাপশালিটি deals with the characteristics of person united in marriage and with their dissolution of such unions. তাহলে ন্যাপশালিটি ডিলস করে কি? ক্যারেক্টারিস্টিক্স অফ পারসন ইউনাইটেড ইন ম্যারেজ, যারা এই ইয়েতে জড়িত, অ্যান্ড উইথ দ্য ডিসলিউশনস অফ সাচ ইউনিয়নস, এবং এই ধরনের যে সম্পর্ক আছে সেটার ব্যাপারে। ম্যারেজ কি? ম্যারেজ ইজ দ্য লিগ্যাল ইউনিয়ন অফ পারসন অফ অপোজিট সেক্স। দুইটি ভিন্ন লিঙ্গের মানুষের মধ্যে যে একসঙ্গে বসবাস করার যে বৈধ অনুমতি, সেটাকেই আমরা বলি বিবাহ। দ্য লিগ্যালিটি অফ দ্য ইউনিয়ন মে বি এস্টাবলিশড বাই, এই যে একসঙ্গে থাকা, এটা এস্টাবলিশড কি প্রতিষ্ঠিত হয় কিসের মাধ্যমে? বাই সিভিল ল, বাই সিভিল, রিলিজিয়ন or other means as recognized by the law of each country. তাহলে এটা সিভিল ল, ধর্মীয় অথবা কোনো দেশের নির্দিষ্ট আইন অনুযায়ী এই জিনিসটা, বিবাহটা হয়ে থাকে। ওকে, আরেকটা কি? কনসেনসুয়াল ইউনিয়ন। মানে এখানে হচ্ছে আমাদের দেশে তো বিয়ে, অন্যান্য দেশে বিয়ে না করেও অনেকে একসঙ্গে থাকে। আমাদের ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে অনেক সময় বিবাহ না করেও অনেক সময় একসঙ্গে থাকে, তারা সন্তান জন্ম দেয়, বিবাহের মতোই তারা থাকে, কিন্তু এটা কোনো লিগ্যাল রেকর্ড বা লিগ্যাল ল দ্বারা তারা একসঙ্গে থাকে না। সেটাই বলছে, দিস রিফার্স টু দ্য এস্টাবলিশমেন্ট অফ ম্যারিটাল ইউনিয়ন উইদাউট রেকর্ডেড লিগ্যাল স্যাংশন। এটা ডেমোগ্রাফিতে আসবে, কেননা তার এর মাধ্যমে তার পপুলেশন বাড়ে, সেই জন্য এই জিনিসটাও আমাদের ডেমোগ্রাফির একটা পার্ট। কেন? এর মাধ্যমে তাদের বার্থ হয়, পপুলেশনে অ্যাড হয়, এই জন্য এটাও আমাদের এখানে আসবে। তাহলে এই সংজ্ঞা থেকে আমরা বুঝতে পারছি দিস রিফার্স টু দ্য এস্টাবলিশমেন্ট অফ এ ম্যারিটাল ইউনিয়ন উইদাউট রেকর্ডেড লিগ্যাল স্যাংশন, কোনো আইনগত ইয়ে ছাড়াই তারা একসঙ্গে থাকে।
In many countries like Central and South America, consensual union constitute a large proportion of all the marriage. বিয়ের একটা বিরাট অংশ যারা বিয়ে করে না, বিয়ের মতো থাকে কিন্তু বিয়ে করে না, একসঙ্গে থাকে একটা অংশ এই সেন্ট্রাল এবং সাউথ আমেরিকায় একটা লার্জ প্রপোর্শন আছে। তাহলে আমরা এটা দেখলাম যে ন্যাপশালিটি হচ্ছে কি, আর হচ্ছে ম্যারেজ এবং কি, ম্যারেজ এবং যেটাকে আমরা বললাম কনসেনসুয়াল ইউনিয়ন, মানে যেহেতু এর মাধ্যমে বার্থ হয়, পপুলেশন অ্যাড হয়, এটা আমাদের জানতে হবে। The legal marriage contract can be broken in 3 ways. যেগুলো লিগ্যাল ম্যারেজ, যেগুলো আইনগতভাবে বা ধর্মীয়ভাবে যে বিয়েগুলো হয় অথবা কোনো দেশের কান্ট্রি অনুযায়ী সেগুলো 3 ভাবে ভাঙতে পারে: বাই ডিভোর্স, বাই অ্যানালমেন্ট, বাই ডেথ অফ ওয়ান পার্সন। তাহলে এই বিয়েটা ভেঙে যেতে পারে 3 ভাবে। 3 ভাবে কি? একটা হলো ডিভোর্স, যদি ডিভোর্স দিয়ে দেয়। আরেকটা কি? অ্যানালমেন্ট, যেটাকে আলাদা থাকা বলা হয়, সেপারেশন বলা হয়, যেটা আমরা আমাদের সামাজিকভাবে যেটাকে বলি। হ্যাঁ, অ্যানালমেন্ট মানে রদকরণ বা লোপকরণ, মানে একসাথে আলাদা আলাদা থাকবে। আর বাই ডেথ অফ ওয়ান পার্সন, যে কোনো একজন হাজবেন্ড বা ওয়াইফের যে কোনো একজন মারা গেলে তাহলে আমাদের এই আর বিয়েটা থাকছে না। তাহলে এই 3টারই এখানে সংজ্ঞা দেয়া আছে। ডিভোর্স, ডিভোর্স ইজ ফাইনাল ডিসলিউশন অফ ম্যারেজ। ডিভোর্সটা কি? একটা বিয়ে ভেঙে যাওয়ার, ডিভোর্স ইজ দ্য ফাইনাল, এখানে দা হলে ভালো হতো, সম্ভবত মিস্টেক হয়ে গেছে। ডিভোর্স ইজ দ্য ফাইনাল ডিসলিউশন অফ ম্যারেজ, that is separation of husband and wife by a judicial decree which confers on the parties the right to the civil and religion remarriage according to the law of each country. তাহলে ডিভোর্স হয়ে গেলে কি, হাজবেন্ড ওয়াইফ দুইজন সেপারেট হয়ে যাবে জুডিশিয়াল ডিক্রির মাধ্যমে। হ্যাঁ, যে অন দ্য পার্টিজ দ্যাট রাইট টু সিভিল অ্যান্ড রিলিজিয়ন, তাহলে এটা হলে পরে তাহলে কি হবে, তারা সিভিল অ্যান্ড রিলিজিয়ন ল অনুযায়ী তারা রিম্যারিজ করতে পারবে অ্যাকর্ডিং টু লজ অফ ইচ কান্ট্রি, সেই দেশের নিয়ম অনুযায়ী। অ্যানালমেন্ট, অ্যানালমেন্ট মানে কি? অ্যানালমেন্ট মানে হচ্ছে এখানে কোনো কারণে এটাকে কি বলা হয়, রদকরণ বা বাতিলকরণ এই জাতীয়র মধ্যে পড়ে, মানে আলাদা আলাদা থাকছে, একসঙ্গে থাকছে না। Another way of dissolution of the marriage contract is annulment. আরেকটা কি? ডিসলিউশন দ্য ম্যারেজ, আরেকটার হচ্ছে ম্যারেজের যে ডিসলিউশন হয়ে যাওয়া, ভেঙে যাওয়ার আরেকটাই হচ্ছে অ্যানালমেন্ট। দ্য ইনভ্যালিডেশন অর ভায়োডিং বাই ম্যারেজ বাই এ competent authority according to the laws of each country. তাহলে কি? এটা বিভিন্ন ইনভ্যালিডেশন অর ভায়োডিং অফ ম্যারেজ। ইনভ্যালিডেশন অনেকভাবেই হতে পারে, যেমন কেউ ফিজিক্যালি যদি ইনভ্যালিড হয় তাহলে সেক্ষেত্রে হাজব্যান্ড ওয়াইফ আলাদা থাকতে পারে। হ্যাঁ, অ্যাকর্ডিং টু লজ অফ ইচ কান্ট্রি, সেই দেশের নিয়ম অনুযায়ী। হুইচ কনফার্স অন দ্য পার্টিজ দ্যাট স্টেটস অফ নেভার হ্যাভিং বিন ম্যারিড টু ইচ আদার, আলাদা থাকবে, যেটাকে সেপারেশন বলা হয়, আলাদা থাকবে, তারা আর পরস্পরকে বিয়ে করতে পারবে না, মানে ডিভোর্সের মতোই। ডেথ অফ ওয়ান পার্সন, এটা তো আমরা বুঝি, হাজবেন্ড ওয়াইফের যে কোনো একজন মারা গেলে তখন সে একা হয়ে গেল, তাহলে বিয়েটা আর থাকলো না, সেই সেন্সে এখানে আসছে। বিকামিং উইডোড ইজ দ্য থার্ড ওয়ে ইন হুইচ লিগ্যাল কন্ট্রাক্ট ম্যারেজ মে নট বি সলভড। এটা আমরা একজন মারা গেল, ডেথ অফ ওয়ান পার্সন। হ্যাঁ, তাহলে একজন মারা গেলে এটা কি হচ্ছে, এই কন্ট্রাক্টটা আর থাকছে না। আপন দ্য ডেথ one of the person, the surviving persons experiences the event of widowhood. যে কোনো একজন মারা গেলে আরেকজন কি বিধবা বা বিপত্নিক
হয়ে যায়। এই হচ্ছে আমাদের এখানে কতগুলো জিনিস আসে, সেই সংজ্ঞাগুলো আমরা দেখলাম। ফার্টিলিটি মর্টালিটির মধ্যেও এখানে কিছু রেট মেজার্স অফ ন্যাপশালিটি, যেমন মেজার্স অফ ফার্টিলিটি, মেজার্স অফ মর্টালিটি, এরকম মেজার্স অফ ন্যাপশালিটি। তাহলে এটা কি কি আছে? ক্রুড ম্যারেজ রেট, জেনারেল ম্যারেজ রেট, রিফাইন জেনারেল ম্যারেজ রেট, এজ এ স্পেসিফিক ম্যারেজ রেট, টোটাল ম্যারেজ রেট, ডিভোর্স রেট। তাহলে এগুলো কিন্তু তোমরা ক্রুড ম্যারেজ রেট, ক্রুড ফার্টিলিটি রেট, ক্রুড মর্টালিটি রেট এটা পড়েছো। জেনারেল ফার্টিলিটি রেট পড়েছো, রিফাইন জেনারেল ম্যারেজ রেট, সেরকম জেনারেল ম্যারেজ রেট, সেরকম রিফাইন জেনারেল ম্যারেজ রেট একটু আলাদা, আমরা যখন আলোচনা করব ডিটেইল যাব। এজ এ স্পেসিফিক ফার্টিলিটি মর্টালিটি পড়েছো, সেরকম এজ এ স্পেসিফিক ম্যারেজ। টোটাল ফার্টিলিটি রেট পড়েছো, সেরকম টোটাল ম্যারেজ রেট। আর একটা কি? ডিভোর্স রেট। তাহলে প্রথম মেজারমেন্টটা কি আমাদের? ক্রুড ম্যারেজ রেট। এটা যেমন আমাদের ক্রুড ফার্টিলিটি রেট, সরি, যেটাকে আমরা বলি ক্রুড বার্থ রেট, সে ক্রুড বার্থ রেট, ক্রুড ডেথ রেট, ক্রুড বার্থ রেট আর ক্রুড ডেথ রেট, সেরকম ক্রুড ম্যারেজ রেট। তাহলে the crude marriage rate measures the frequency of marriages in the total population. Crude birth rate, crude death rate যেমন টোটাল পপুলেশনের সাপেক্ষে ক্যালকুলেশন করা হয় সেরকম। This calculation can be done either on the basis of number of marriages or on the basis of newly married person. Thus, if M is the total number of marriages that occurs during a given year and P is the median population during the same year, then crude marriage rate is calculated as, যেরকম আমরা ক্রুড বার্থ রেট করেছি ঠিক একইভাবে এখানে কি বলেছে? টোটাল পপুলেশন। ওখানে যেমন ডেনোমিনেটর বা হর কি ছিল? টোটাল পপুলেশন। ফার্টিলিটিতে, মর্টালিটিতে, বার্থ রেটে, ডেথ রেটে। তাহলে নাম্বার অফ বার্থ ডিভাইডেড বাই টোটাল পপুলেশন মিডিয়ার, আর নাম্বার অফ ডেথ ডিভাইডেড বাই টোটাল মিডিয়ার পপুলেশন। টোটাল মিডিয়ার পপুলেশনটা কি? যে কোনো একটা বছরের মিডিয়ার পপুলেশন, এবং সেই ইয়ারের বার্থ, সেই ইয়ারের ডেথ। এখানেও তাই, একটা নির্দিষ্ট ইয়ারের ম্যারেজ ডিভাইডেড বাই টোটাল পপুলেশন। তাহলে এখানে একটা কথা আছে, দিস ক্যালকুলেশন ক্যান বি ডান অন দ্য বেসিস অফ নাম্বার অফ ম্যারেজেস, যে কয়টা বিয়ে হয়েছে সেটা, or on the basis of newly married person. আমরা নাম্বার অফ ম্যারেজটাই নিব। বেসিস অফ দ্য নিউলি ম্যারিড পারসন, এখানে আবার দুইজন মিলে একটা ঘটনা ঘটছে, বিবাহ হচ্ছে দুইজনের, কিন্তু নাম্বার অফ ম্যারেজ কিন্তু একটা। নাম্বার অফ ম্যারেজ হচ্ছে একটা, কিন্তু সেখানে ইনক্লুড থাকছে দুইজন ব্যক্তি, একজন মেয়ে, একজন ছেলে। তাহলে পার্সন হিসাবে আমরা যদি ক্যালকুলেশন করি, তখন সেটাকে আমার নাম্বার অফ ম্যারেজে এটাকে কনভার্ট করে নিতে হবে। আর পি হচ্ছে মিডিয়ার পপুলেশন। তাহলে আমাদের ক্রুড ম্যারেজ রেট হচ্ছে এম ডিভাইডেড বাই পি ইন্টু 1000। তাহলে এমটা হচ্ছে নাম্বার অফ ম্যারেজ ইন ইয়ার। এটা ওখানে উপরে ডেফিনেশনের মধ্যে বলে দেওয়া হয়েছে, এই জন্য নিচে আর আলাদাভাবে লেখা হয়নি, এখানে বলেই দেওয়া হয়েছে। এম ইজ দ্য টোটাল নাম্বার অফ ম্যারেজ অকার্ড ইন এ গিভেন ইয়ার and P is the median population during the same year. তাহলে আমরা এটাকে ক্যালকুলেশন করব, যেমন সিডিআর সিবিআর করেছি ঠিক একইভাবেই সিএমআর। জেনারেল ম্যারেজ রেট আমরা যেমন সিবিআর করে সেখান থেকে কারেকশন হয়ে জেনারেল ফার্টিলিটি রেট করেছিলাম, সেরকম সিএমআর ক্রুড ম্যারেজ রেটের পরে আমরা করছি জেনারেল ম্যারেজ রেট। কারণ এই যে এখানে পপুলেশনটাকে ধরেছি আমরা, এই পপুলেশনের মধ্যে সব পপুলেশনই আসছে, কিন্তু সব পপুলেশন যারা 0 থেকে একটা বিয়ের একটা নির্দিষ্ট বয়স আছে, তারা পর্যন্ত শিশুরা পর্যন্ত এখানে চলে এসছে, কিন্তু আসলে শিশুরা এর অন্তর্ভুক্ত হবে না। একটা নির্দিষ্ট বয়সে যেখান থেকে বিয়ের পারমিশন আছে, সেই এজের পরবর্তী পপুলেশনকে এখানে নিতে হবে। তাহলে এখানে কি বলেছে? জেনারেল ম্যারেজ রেট, দ্য জেনারেল ম্যারেজ রেট is a refine over the crude marriage rate. এটা ওখান থেকে একটু
রিফাইনমেন্ট করা হয়েছে। কনসিস্টিং অফ restriction of population to person of marriageable, যারা বিবাহ যোগ্য, usually 15 years and over। আমরা সাধারণত ধরি 15 বছর বা তার উপরের লোকজনকে এখানে ইনক্লুড করতে হবে। আমরা এখানে যে একদম 0 বয়স থেকে সবাইকে ইনক্লুড করেছি, সেটার একটা রিফাইনমেন্ট আমরা এখানে জেনারেল ম্যারেজ রেটে করেছি। Thus, general marriage rate is the ratio of number of marriages in a given year to the population of ages 15 and over, expressed per 1000 population. তাহলে যেভাবে আমরা করে থাকি, number of marriage divided by population 15 plus. The population in the denominator, all those who are 15 years and over, irrespective with the marital status and sex. তাহলে এটা আমরা আলাদা আলাদা ভাবেও করতে পারি, ম্যারিটাল স্ট্যাটাস দেখে এটা আলাদা আলাদা ভাবে করতে। এখন দেখো রিফাইন জেনারেল ম্যারেজ রেট, তাহলে এটার পর আবার রিফাইন কথাটা কেন আসলো? রিফাইন জেনারেল ম্যারেজ, তাহলে এখানে দেখো 15 প্লাস সবাইকে যদি ইনক্লুড করি, তাহলে ওই বছরে তো যারা বিয়ে করেছে তাদের মধ্যে সেই ইয়ের সঙ্গে সেই হরটা হচ্ছে এম, ওই বছরে যে নাম্বার অফ ম্যারেজেস সেটাকে আমরা নিয়েছি এখানে। আর নিচে তাহলে ওই বছরে যারা আনম্যারিড তাদের হওয়ার কথা ছিল, কিন্তু এখানে যারা আগে বিবাহ করেছে সেই পপুলেশনটাও এখানে আছে, যারা আগে বিয়ে করেছে তারা তো আর এখন এই ইয়ের সঙ্গে রিলেটেড হওয়ার কথা না, সেই জন্যই এখানে রিফাইন ম্যারেজ রেটটা করা হয়েছে, যে এখানে যে 15 প্লাস কিন্তু আনম্যারিড পপুলেশন, 15 প্লাস কিন্তু আনম্যারিড পপুলেশন। তাহলে এখানে দেখো, দ্য রিফাইন জেনারেল ম্যারেজ রেট is defined as the ratio of the number of marriages in a year to the unmarried population 15 years and older. তাহলে এখানে যেমন সবাইকে ইনক্লুড করা হয়েছে, এখানে শুধু আনম্যারিড পপুলেশনের মধ্যে যেগুলো ম্যারেজ হয়েছে সেগুলো রেশিও করে ডিফাইন জেনারেল ম্যারেজ রেট বের করা হয়েছে। ওকে, যেটা তোমরা এটা আমরা আগে কখনো অন্য ফার্টিলিটি বা মর্টালিটি রেটে করিনি, কিন্তু ম্যারেজ রেটে এসে আমরা আরেকটা রেট শিখলাম, যেটা হলো রিফাইন জেনারেল ম্যারেজ রেট। যেমন জেনারেল ফার্টিলিটি রেটে আমরা ধরেছিলাম 15 to 49 পপুলেশনের মধ্যে, বাট ডিভাইডেড বাই উইমেন, নাম্বার অফ উইমেন 15 to 49। ওকে, তাহলে এখানে যেমন সেখানে কি হলো, নাম্বার অফ ম্যারেজেস ডিভাইডেড বাই 15 প্লাস উপরের যে আনম্যারিড পপুলেশন, কেন আনম্যারিড পপুলেশন তাদের মধ্যেই নতুন করে বিয়েটা হবে, যেহেতু আমি এই বছরের ম্যারেজটাকে ক্যালকুলেশন করছি। ওকে, এজ এ স্পেসিফিক ম্যারেজ রেট, এটা আমরা এজ এ স্পেসিফিক ফার্টিলিটি রেট, এজ এ স্পেসিফিক মর্টালিটি রেট যেরকম করে থাকি সেরকম এজ এ স্পেসিফিক ম্যারেজ রেট। কিন্তু এখানে একটা সমস্যা আছে, সেটা আমরা দেখব ভিতরে গেলে। বিকজ অফ ম্যারেজ ইজ হাইলি এজ এ স্পেসিফিক, এটা কি ম্যারেজটাকে অন্যান্যগুলোর চেয়ে বার্থ রেট, ডেথ রেটটাকে, ম্যারেজটাকে এজ এ স্পেসিফিকের এই জিনিসটা বেশি আমরা গুরুত্ব দিয়ে থাকি। and demographers are primarily interested in the age pattern of marriage, মানে কিরকম বয়সে বিয়েটা বেশি হচ্ছে। যেমন আমরা এখন বাল্য বিবাহ নিয়ে অনেক কথা বলি, তাহলে বাল্য বিবাহ তাহলে কিরকম বয়সে হচ্ছে, এটা খুবই একটা ইম্পর্টেন্ট ইস্যু, বার্থ এবং ডেথের চেয়ে এজ এ স্পেসিফিক ম্যারেজ রেটটা ইম্পর্টেন্ট। ইট ইজ commonplace to construct is a specific marriage rates, এই ইন্টারেস্ট থেকেই এটা is a specific marriage rate কনস্ট্রাক্ট করা হয়। It is defined as the number of marriages of age group, আমরা দেখেছি এজ এ স্পেসিফিক ম্যারেজ রেটে আমরা এজ অথবা এজ গ্রুপ অনুযায়ী ফার্টিলিটি রেট অথবা মর্টালিটি রেট বের করেছি, ডেথ রেট বের করেছি। তাহলে এজ গ্রুপ
একটা নির্দিষ্ট এজ গ্রুপে ওই এজ গ্রুপের পপুলেশনের মধ্যে কতটা ম্যারেজ হলো সেটা আমরা বের করে থাকি পার 1000 পারসন ইন দ্য সেম এজ গ্রুপ। তাহলে একটা নির্দিষ্ট এজ গ্রুপের মধ্যে কতটা ম্যারেজ হলো সেই নাম্বার অফ ম্যারেজ ডিভাইডেড বাই ওই এজ গ্রুপের পপুলেশন ইনটু 1000। তাহলে দেখো দেয়ার ইজ অ্যান অ্যাডিশনাল কমপ্লিকেশন ইন কম্পিউটিং দ্য এজ স্পেসিফিক ম্যারেজ রেট। একটা আরেকটা এখানে জটিলতা আছে কি জন্য? হাউএভার সিন্স ম্যারেজ ইনভলভস টু পারসন, ম্যারেজের মধ্যে ইনভলভ আছে কতজন? দুজন ব্যক্তি। হু মে নট বি অ্যাট দ্য সেম এজ। তাহলে একটা ছেলে একটা মেয়ের বিয়ে হচ্ছে, নাম্বার অফ ম্যারেজ ডিভাইডেড বাই পপুলেশন বললাম, ওই এজ গ্রুপের পপুলেশন। তাহলে ছেলের বয়সটা যত, মেয়ের বয়সটা তত না, কিন্তু দুজন মিলে কিন্তু নাম্বার অফ ম্যারেজ একটাই হচ্ছে। ওকে, এটাই হলো একটা কমপ্লিকেশন, যে দুজনের এজ এক না। তাহলে এম এ হচ্ছে টোটাল নাম্বার অফ ম্যারেজেস ইন এজ গ্রুপ ইন এরিয়া ইন এ গিভেন ইয়ার, আর পি এ হচ্ছে টোটাল নাম্বার অফ পপুলেশন অফ এজ গ্রুপ অফ দ্যাট ইয়ার ইন দ্যাট এরিয়া ইন দ্যাট ইয়ার। তাহলে ওই বছরের ওই এরিয়ার পপুলেশন। এখন এমটা কিন্তু একই থাকবে, এটা দিস ক্যান অলসো বি কম্পিউটেড ফর মেলস অ্যান্ড ফিমেলস সেপারেটলি। তাহলে এটা আমরা মেল এবং ফিমেলের জন্য যদি আলাদা আলাদা ভাবে ক্যালকুলেশন করি, তাহলে আমি ছেলেদের এজ স্পেসিফিক কোন বয়সে ম্যারেজ বেশি হচ্ছে, মেয়েদের কোন বয়সে হচ্ছে, এটা আমরা আলাদা আলাদা ভাবে জানতে পারবো। তাহলে এরকমই শুধু মেল এবং ফিমেল, এখানে হচ্ছে এই এথ এজ গ্রুপের মেল পপুলেশন, এথ এজ গ্রুপের ফিমেল পপুলেশন, কিন্তু ম্যারেজ নাম্বার অফ ম্যারেজটা ফিক্সড, নাম্বার অফ ম্যারেজের কোনো চেঞ্জ হবে না। মেল আর ফিমেলের জন্য যদি আমরা আলাদা করি, তাহলে উপরের যে আমাদের লবটা ঠিকই থাকবে, শুধু হরের ইয়েটা পরিবর্তন হবে। যে আমরা মেয়েদের ক্ষেত্রে যদি দেখি, তাহলে 15 থেকে, যেহেতু 15 প্লাস বলা আছে, 15 থেকে আমরা ইন্টারভেল দিয়ে দিয়ে আমরা পপুলেশন নিয়ে নিয়ে একটা এজ এ স্পেসিফিক মর্টালিটি রেট বের করব ফর মেল পপুলেশন, এবং এজ এ স্পেসিফিক মর্টালিটি রেট বের করব ফিমেল পপুলেশন। অবশ্যই এই দুটোর মধ্যে আমরা পার্থক্য পাব, কেননা মেয়েদের দেখা যাবে 20 থেকে 25 বছরের মধ্যে ম্যারেজ রেটটা বেশি, ওই এজ স্পেসিফিক ম্যারেজ রেট ফিমেলের ক্ষেত্রে বেশি হবে, এবং ছেলেদের দেখা যাবে যে 30 অ্যান্ড অ্যাবাভের ক্ষেত্রে হয়তো বেশি হবে। তাহলে এই জন্যই দিস ক্যান অলসো বি কম্পিউটেড ফর মেলস অ্যান্ড ফিমেলস সেপারেটলি। তো মেয়ে এবং ছেলেদের জন্য আলাদা আলাদা ভাবে ক্যালকুলেশন করা হয়ে থাকে। তারপরে টোটাল ম্যারেজ রেট। টোটাল ম্যারেজ রেট আর কিছু না, আমরা যেমন টোটাল ফার্টিলিটি রেট করেছিলাম, এজ এ স্পেসিফিক ফার্টিলিটি রেট গুলোকে সামেশন করে আমরা কি করেছিলাম? টোটাল ফার্টিলিটি রেট। সেরকম এজ এ স্পেসিফিক ম্যারেজ রেটকে সামেশন করে আমরা বের করব এজ এ স্পেসিফিক টোটাল ম্যারেজ রেটকে সামেশন করে আমরা বের করব টোটাল ম্যারেজ রেট। তাহলে দ্য টোটাল ম্যারেজ রেট ইন্ডিকেটস দ্য টোটাল নাম্বার অফ ম্যারেজেস ইন এ কোহোর্ট পাসিং থ্রু দ্য লাইফ টুগেদার। তাহলে একদম জীবনের শেষ পর্যন্ত আমরা তারা একসঙ্গে জীবনটা কাটিয়েছে, এরকম টোটাল ম্যারেজ রেট। কেন? একদম যে এজে থেকে শুরু, এবং এখানে ডাব্লিউ মানে আলটিমেট এজ, ডাব্লিউ কে বোঝানো হয় আলটিমেট এজ। এই 15 থেকে ডাব্লিউ আলটিমেট এজ, আলটিমেট এজ মানে আমরা বলেছিলাম যে যে বয়স পর্যন্ত মানুষ, যে বয়সে যে আর কেউ বেঁচে থাকে না, যতদিন পর্যন্ত বেঁচে আছে ততদিন পর্যন্ত আমার এটাকে করতে হবে। তাহলে এই যে এজ স্পেসিফিক ম্যারেজ রেট, এজ স্পেসিফিক ম্যারেজ রেট, এটাকে সামেশন করে আমরা বের করব টোটাল ম্যারেজ রেট। যেহেতু এজ স্পেসিফিক ম্যারেজ রেট ছেলেদের এবং মেয়েদের ক্ষেত্রে আলাদা আলাদা ক্যালকুলেশন করা হয়, সেজন্য টোটাল ম্যারেজ রেটটাও যদি এখান থেকে আমি এখান থেকে যদি আলাদা মেলস ফিমেলস এর ক্ষেত্রে এজ স্পেসিফিক মর্টালিটি রেট করি, তখন সেখান থেকেও আমি আলাদা আলাদা ক্যালকুলেট করে টোটাল ম্যারেজ রেট বের করতে পারব। ওকে, তারপরে দেখো ডিভোর্স রেট। ডিভোর্স রেটটা আর কিছু না, একটা বছরে যে ডিভোর্স হচ্ছে ডিভাইডেড বাই পার 1000 পার পপুলেশনের অনুপাতে
যেরকম আমরা সিডিআর বের করি, সিবিআর বের করি, সেরকম টোটাল নাম্বার অফ ডিভোর্স ডিভাইডেড বাই টোটাল পপুলেশন ইনটু 1000, জাস্ট কিরকম ডিভোর্স হচ্ছে সেটার একটা বের করার জন্য। যেমন আমাদের সমাজে আগে ছিল না, এখন এটা বেড়ে গেছে। ডিভোর্সটা আগে খুব কম ছিল, এখন আমাদের এই সমাজে এটা বেড়ে গেছে। মানুষ একটু অসহিষ্ণু হয়ে পড়েছে, মানুষের ধৈর্য কম, মানুষের স্যাক্রিফাইসিং টেন্ডেন্সি কম। কিছু কিছু ক্ষেত্রে লিগ্যাল কজ থাকে, কিছু কিছু ক্ষেত্রে হয়তো মানুষের স্যাক্রিফাইসিং টেন্ডেন্সি কম থাকার কারণেই মানুষ সেপারেট হয়ে যাচ্ছে, ডিভোর্সড হয়ে যাচ্ছে। এই জন্য এটা এখন বেশি হয়েছে। এখন দেখো এখানে একটা জিনিস আসছে, অর্ডার স্পেসিফিক ম্যারেজ রেট। অর্ডার স্পেসিফিক ম্যারেজ রেট মানে কি? ফার্স্ট ম্যারেজ রেট, সেকেন্ড ম্যারেজ রেট, এই জিনিসটাকে বোঝানো হয়েছে। অর্ডার স্পেসিফিক, অর্ডারের উপর ভিত্তি করে। নিউলি ম্যারিড যেটা, সেটাকে আমরা প্রথমকে ফার্স্ট ম্যারেজ রেট, সেটা আবার কেউ সেকেন্ড ম্যারেজ এরকম যদি থাকে, এইটাকে ক্যালকুলেশনে করার জন্য এই জিনিসটা এসেছে। An order-specific marriage rate is defined as the number of marriages given order I during a year per 1000 population is 15 and above in the I-1 order. তার মানে এখানে যদি এটা ফার্স্ট ম্যারেজ হয়, I এর মান যদি 1 হয়, তাহলে এটা কি ফার্স্ট ম্যারেজ। আর এটা কি 15 প্লাস 1, 1 মাইনাস 1, তার মানে 0, যেটাকে আমরা বলি সিঙ্গেল, যেটা এই পপুলেশনটা আগে কোনো ম্যারেজ করেনি। তাহলে সিঙ্গেল বা আনম্যারিড, এটার সাপেক্ষে যে আমরা ফার্স্ট ম্যারেজের রেশিও বের করি, সেটাকে আমরা বলছি এই সেন্সে। দেখো তো আমরা ফার্স্ট ম্যারেজ রেটটা দেখলেই বুঝতে পারবো। দ্য ফার্স্ট ম্যারেজ রেট ইজ রিপ্রেজেন্টেড বাই কি? ফার্স্ট ম্যারেজ রেট, নাম্বার অফ ফার্স্ট ম্যারেজ ডিভাইডেড বাই 15 প্লাস অফ সিঙ্গেল স্ট্যাটাস, যারা আনম্যারিড। সিঙ্গেল মানে আনম্যারিড স্ট্যাটাস, যাদের সিঙ্গেল স্ট্যাটাস, তাদেরকে তাদের যে এটা, সেটাকে আমরা বলি ফার্স্ট ম্যারেজ রেট। প্রথম M1, M1 মানে টোটাল নাম্বার অফ ফার্স্ট ম্যারেজ ইন এ ইয়ার ইন এ গিভেন এরিয়া, আর টোটাল নাম্বার অফ কি সিঙ্গেল পারসন, সিঙ্গেল 15 প্লাসের উপরে যে টোটাল পারসন, সেটাকে আমরা বলবো ফার্স্ট ম্যারেজ রেট। যেখানে বলে দেওয়া হয়েছে হোয়ার 15 প্লাস এস, এটাকে আমরা বোঝাচ্ছি নাম্বার অফ পারসন অ্যাট সিঙ্গেল স্ট্যাটাস অফ এজেস 15 অ্যান্ড অ্যাবাভ, যাদের বয়স 15 থেকে উপরে এবং যারা আনম্যারিড, তাদের যে প্রথম ফার্স্ট ম্যারেজ M1 দিয়ে বোঝাতে চাচ্ছে, সেটাকে আমরা বলবো ফার্স্ট ম্যারেজ রেট। একটা কি রিম্যারেজ রেট, রিম্যারেজ রেট পুনর্বিবাহ, এটাকে আমরা বলি 2 প্লাস, মানে সেকেন্ড ম্যারেজ অথবা তারপরে, সেকেন্ড ম্যারেজ অথবা তারপরে। তাহলে সেটা ডেনোমিনেটর কি হবে? সেখানে আর সিঙ্গেল স্ট্যাটাস আসবে না। সেকেন্ড ম্যারেজ কারা করতে পারে? যারা ডিভোর্স প্লাস উইডো। আমরা অ্যানালমেন্টে যারা থাকে তাদেরকে বলছি তারা আর বিয়ে করতে পারে না, সেপারেট থাকে। তাহলে কি উইডো, যাদের হাজবেন্ড বা ওয়াইফ মারা গেছে, আর যারা ডিভোর্স, এই পপুলেশনের মধ্যে সেকেন্ড অ্যান্ড অ্যাবাভ, সেকেন্ড ম্যারেজ অথবা তার চেয়ে বেশি বিবাহটা যদি হয়ে থাকে, তাহলে তাদেরকে আমরা বলবো, এটাকে বলবো রিম্যারেজ রেট। ওকে, তাহলে PW প্লাস ডি, এটাকে হচ্ছে নাম্বার অফ উইডোড অ্যান্ড ডিভোর্সড পারসন। ওকে, এখন এটার মধ্যে আবার এই যে রিম্যারেজ রেটের আবার আমরা এজ স্পেসিফিক ম্যারেজ রেট যদি বের করি, জাস্ট এটাই নির্দিষ্ট এজ গ্রুপের জন্য। এজ গ্রুপের জন্য এ মানে হচ্ছে নির্দিষ্ট এজ গ্রুপ, একই ডেফিনেশন, নির্দিষ্ট এজ গ্রুপের জন্য। রিম্যারেজ রেট ফর এজ স্পেসিফিক মর্টালিটি রেট, এজ স্পেসিফিক রিম্যারেজ মর্টালিটি রেট। তাহলে M2 প্লাস আর এত, এ মানে হচ্ছে এজ গ্রুপ, হোয়ার এ স্ট্যান্ডস ফর এজ গ্রুপ, এ দিয়ে আমরা বোঝাচ্ছি হচ্ছে এজ গ্রুপ। তাহলে যেরকম আমরা ফার্স্ট ম্যারেজ রেট করেছি, এটা যদি এজ স্পেসিফিক ফার্স্ট ম্যারেজ রেটও আমরা করতে পারি, এজ স্পেসিফিক ফার্স্ট ম্যারেজ রেট। তাহলে একই M1A ডিভাইডেড বাই PSA, কারণ আগে যে এজ স্পেসিফিক ম্যারেজ রেট করেছিলাম, ওখানে ওর তার মধ্যে কিন্তু সব ম্যারেজই ইনক্লুড, ফার্স্ট ম্যারেজ, সেকেন্ড ম্যারেজ, মানে রিম্যারেজ, সবই এখানে ওখানে ইনক্লুড ছিল।
সেখান থেকে আমরা এটাকে আলাদা করা হচ্ছে ফার্স্ট ম্যারেজ আর রিম্যারেজ। একই রকমই আমাদের সূত্রটা ইউজ করা হয়েছে, এখানে শুধু ফার্স্ট ম্যারেজের ক্ষেত্রে, আর ওখানে হচ্ছে অল ম্যারেজ ইনক্লুড ছিল। ওকে, সেটা হচ্ছে এখানে। তাহলে এ স্ট্যান্ডস ফর এজ এজ গ্রুপ, যেটা আমরা বলছি অ্যাভারেজ এজ অ্যাট ম্যারেজ। তাহলে দেখো, দ্য অ্যাভারেজ এজ is a better measure, average age at marriage, এখানে ম্যারেজ কথাটা আসে নাই, the average age at marriage is a better measure than any other marriage rates। তাহলে গড় বিবাহ বয়স, বিবাহের গড় বয়স, এটা খুব একটা ইম্পর্টেন্ট ইস্যু আমাদের সোশ্যাল, সামাজিক যে কোনো অ্যানালাইসিসে, সামাজিক যে কোনো আমাদের ইন্ডিকেটরে, যে গড় বয়স, গড় বিবাহের বয়সটা কোনো দেশে কত, কোন দেশে কত, এটা খুব একটা ইম্পর্টেন্ট ইস্যু। কারণ এর উপর আমাদের সমাজের অনেকগুলো ইন্ডিকেটর ডিপেন্ড করে। সমাজের অনেকগুলো ইন্ডিকেটর, যারা সামাজিক বিষয় নিয়ে অ্যানালাইসিস করে, গবেষণা করে, রিসার্চ করে, তারা এটাকে, যে আমরা সবসময় বলি আমাদের অ্যাভারেজ এজ অ্যাট ম্যারেজ, এটা যেমন আরবান এবং রুরাল এরিয়ায় অনেক ভ্যারি করে। এডুকেশন যাদের আছে, যারা এডুকেটেড তাদের মধ্যে, আর যারা রুরাল এরিয়া আছে তাদের দেখা যাচ্ছে তাদের শিক্ষিতের হার কম, শিক্ষার হার কম, তাদের মধ্যে এই অ্যাভারেজ এজ অ্যাট ম্যারেজ, এটা হচ্ছে এই বয়সটা কম। আর যারা হচ্ছে আরবান এরিয়ায় আছে, তাদের যারা শিক্ষিত, তাদের কাছে, তাদের ক্ষেত্রে এই এজটা আমাদের বেশি। তাহলে আমরা সব সময় আমরা দেখি বাল্য বিবাহ নিয়ে আমাদের সামাজিক অনেক কিছু হয়। তাহলে এখান থেকে অ্যাভারেজ এজ অ্যাট ম্যারেজ, এটা খুবই একটা ইম্পর্টেন্ট ইস্যু। তাহলে এখানে কি বলেছে, দ্য অ্যাভারেজ এজ অ্যাট ম্যারেজ ইজ এ বেটার মেজার দ্যান এনি আদার ম্যারেজ রেট, অন্য যে কোনো ম্যারেজ রেটের চেয়ে এটা অনেক ইম্পর্টেন্ট। ইট রিফার্স টু দ্য ফার্স্ট ম্যারেজ অ্যান্ড ইফ রিম্যারেজ, যদি রিম্যারেজও থাকে, ফার্স্ট ম্যারেজ এবং রিম্যারেজ আর ইনভলভ, দ্যাট ফ্যাক্ট হ্যাজ টু বি either specified or average should be calculated separate for each other। তাহলে এটা পরে পরস্পরের জন্য আলাদা আলাদা ভাবে আমরা যদি ক্যালকুলেশন করি, তখন সেটাকে বলা হয় অ্যাভারেজ এজ অ্যাট ম্যারেজ। তাহলে এখানে দেখো, আমাদের এখানে আমি ভাবছিলাম হচ্ছে আজকে হয়তো শেষ করে দিতে পারবো, কিন্তু এখানে দুটো আরো ইম্পর্টেন্ট টপিকস আছে, ওগুলো একটু লেন্দি, তাই এটা আমি আজকে এইগুলো দিয়ে শেষ করতে চাচ্ছি। সিঙ্গুলেট মিন এজ অ্যাট ম্যারেজ, এটার ক্যালকুলেশন, এটার থিওরেমটা এবং এটা কিভাবে আমরা ক্যালকুলেশন করি, এটা আমরা একটু দেখব। এই জন্য আমি ভাবছিলাম যে ন্যাপশালিটি হয়তো এক ক্লাসে শেষ করে দিতে পারবো, কিন্তু আসলে শেষ করা যাবে না। আমরা সিঙ্গুলেট মিন এজ অ্যাট ম্যারেজটা কিভাবে করতে হয় ক্যালকুলেশন, এবং সেটা একটা উদাহরণ, একটা অঙ্ক দিয়েও আমরা দেখবো। এই জন্য আমাদের আরেকটা ক্লাস প্রয়োজন। এখানে আমরা আর 10-12 মিনিটেও এটা শেষ করতে পারবো না, এখানে আরেকটু সময় লাগবে। এজন্য আমি ওই জিনিসটা তাড়াহুড়া করে আর আজকে করছি না। আজকের মতো আমি এখানে এই ক্লাসটা, ন্যাপশালিটির ক্লাসটা শেষ করে দিচ্ছি। ধন্যবাদ সবাইকে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং নিয়মিত পড়াশোনা করো। আল্লাহ হাফেজ।